পরদিন ছিল শুক্রবার। রিমি একটু ছুটির দিন পেয়ে দৌড়ে চলে আসলো নাফিসাদের বাড়িতে। সেই দিনটা অন্যরকম ছিল। নাফিসার সাথে অনেক কথা ছিল রিমির, তাই দুপুরের দিকে আর দেরি না করে চলে আসে নাফিসার বাড়ির সামনে। কিন্তু বুকের ভিতরে কেমন জানি একটা ধকধক করছিল, কারণ সে জানতো আজ আরিফ বাসায় আছে। ঘরের ভিতরে ঢুকতেই আরিফের চোখ পড়ে রিমির উপর। রিমি অজান্তেই একটু থমকে যায়। কথা বলতে ভয় লাগছিল, অথচ ভিতরে ভিতরে এক অদ্ভুত আনন্দও কাজ করছিল। আরিফ স্বাভাবিক গলায় বলল, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? এই একটুখানি কথাতেই রিমির ভিতরটা কিছুটা কেঁপে উঠল। সে উত্তর দিল, কিন্তু আরিফ থামল না। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। পড়াশোনা, ভবিষ্যৎ প্ল্যান, পরিবারের ছোট বোনের কথা। বাইরে থেকে এগুলো ছিল সাধারণ প্রশ্ন, কিন্তু রিমির কাছে মনে হচ্ছিল প্রতিটা প্রশ্নই তাকে একটু করে কাছে টেনে নিচ্ছে। নাফিসা পাশে বসে হাসছিল। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু রিমির ভিতরে তখন এক অদ্ভুত আনন্দের ঢেউ উঠেছিল। সেটা সে নিজেই ঠিক ব্যাখ্যা করতে পারছিল না। বিকালের দিকে হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলল তারা। সিনেমা দেখতে যাবে। যেই বলা সেই কাজ। সিনেমা দেখার জন্য তিনজনই রেডি হয়ে গেল। হলে ঢুকেই সিনেমা চলছিল, চারদিকে অন্ধকার। স্ক্রিনে আলোর হালকা ছোঁয়া দেখা যাচ্ছে। রিমি চুপচাপ বসেছিল, কিন্তু তার মাথাটা হালকা কেমন জানি ঘুরছিল। বুকের ভিতরে কেমন একটা জানি চাপ অনুভব হচ্ছিল। হঠাৎই চোখ ঝাপসা হয়ে আসলো। পরের মুহূর্ত সে আর কিছুই বলতে পারল না। যখন চোখ খুলল, সে বুঝতে পারল কেউ তাকে কোলে ধরে বসে আছে। আরিফ। তার শক্ত হাত, নিশ্চিত চোখ। আরিফ তাকে বাইরে নিয়ে বসে আছে। নাফিসা পাশে দাঁড়িয়ে ভয় পেয়ে গেছে। আরিফ গলায় চাপা টেনশন নিয়ে বলল, রিমি, চোখ খুলে তাকাও, কথা বলো। আরিফ পানি দিল, বাতাস করলো, জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই রিমির জ্ঞান ফিরল। সে খুব দুর্বলভাবে তাকালো। আরিফের চোখে তখন কেবল দুশ্চিন্তা। আরিফ জিজ্ঞাসা করলো, এমন হলো কেন? আগেও কি এমন হয়েছে? রিমি মাথা নাড়ল। সে নিজেও জানতো না কি বলবে। ভিতরে ভিতরে সে বুঝতে পারছিল এই অজ্ঞান হওয়ার পিছনে ভয়ের চেয়ে উত্তেজনাই বেশি কাজ করেছে। কারণ সে কখনো কল্পনা করতে পারেনি যে তার পছন্দের মানুষটা তাকে নিয়ে এইভাবে সিনেমা দেখতে আসবে। এই উত্তেজনাতেই হয়তো এই কাজটা করেছে। সেদিন তাকে আর বাড়ি পাঠানো হলো না। নাফিসার সাথেই থেকে গেল রিমি। কিন্তু রাতটা ছিল অদ্ভুত। নাফিসা ঘুমিয়ে পড়লেও রিমির চোখে ঘুম আসছিল না। আরিফ বারবার কেন জানি নানা অজুহাতে সেই ঘরে যাচ্ছিল। মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে তো। দরজার ফাঁক দিয়ে তাকানো সেই চোখ আটকে গেল তার। আরিফ নিজের মনকে বারবার প্রশ্ন করছিল, আমি কি করছি? ও তো আমার ছোট বোনের বান্ধবী, এটা কি ঠিক? কিন্তু মন মানছিল না। অন্যদিকে রিমির ভিতরেও ঠিক এমনই তোলপাড়। সে অনুভব করছিল এই নীরব দৃষ্টিগুলো তাকে কাঁপিয়ে দিচ্ছে। পরদিন সকালে নাফিসা আর রিমিকে রাখতে গেল না। আরিফ বলল, তুই থাক বাসায়, আমি ওকে দিয়ে আসছি, যদি আবার কোনো সমস্যা হয়। আরিফ রিমিকে বাড়ি পৌঁছে দেবে। নাফিসা বাড়িতেই রয়ে গেল। রিমির বাইকের পেছনে উঠল। বাতাসে তার ওড়না উড়ছিল। আরিফ খুব সাবধানে বাইক চালাচ্ছিল। মাঝপথে হঠাৎ আরিফ বাইক থামালো। বলল, তুমি কি কিছু খাবে? রিমি একটু হেসে বলল, হ্যাঁ, একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। দুজনে নামলো ফুচকার দোকানে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া সাধারণ দৃশ্য, কিন্তু তাদের জন্য মুহূর্তটা ছিল ভীষণই অস্বাভাবিক। একটা ফুচকা খেতে রিমির চোখে জল চলে এলো। ঝাল লেগে গেছে অনেক। বলল, আমি পানি খেতে চাই। পানি দিতে দিতেই তার চোখ দিয়ে কান্না চলে আসলো। সে বলছে, ফুচকা এত ঝাল কেন দিয়েছেন মামা? আরিফ এটা দেখে মনে মনে হেসে ফেলল। হালকা গলায় বলল, ঝালে কি কেউ কান্না করে? রিমি লজ্জায় মাথা নামিয়ে ফেলল, কিন্তু সেই লজ্জার মাঝেই ছিল অদ্ভুত একটা সুখ। কিছুক্ষণ পর আবার বাইক চলল।
অবশেষে আরিফ রিমিকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। বিদায়ের সময় কেউ কিছু বলল না, শুধু চোখের ভাষায় অনেক কিছু আটকে রইল। দুজনের চোখ যেন ছলছল করছে, মনে হাজারটা কথা যেন তোলপাড় করছে, কিন্তু কেউ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। দুজনের মনের মধ্যেই কেমন যেন অদ্ভুত একটা টান। কি শুরু হচ্ছে এটা? নতুন করে কি কোনো ঝড় উঠবে? তারা দুজনেই কেমন যেন থমকে দাঁড়ালো। তারপর আরিফের অফিসে যাওয়ার সময় হয়ে গেল। সে বাই বলে ওখান থেকে চলে গেল। বন্ধুরা, গল্পের বাকি পার্ট আসছে খুব শীঘ্রই। বাকি পার্ট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।